প্রিয় বন্ধুরা, সামনেই তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। আর তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সম্পূর্ণ সাজেশন দিতে। হ্যাঁ, এই ভিডিওতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত সম্পূর্ণ তোমাদের সাজেশন দেব, যাতে ফাইনাল পরীক্ষার আগে এগুলো তোমরা প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট করতে পারো। কাজে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। ভিডিওটা বড় হতে পারে, কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক গুরু দাদাভাইকে। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশের বেল যে আইকন রয়েছে, এই যে বেল আইকন, এখানে ক্লিক করে বেল আইকনে অল নোটিফিকেশান ক্লিক করে রাখো। সবার প্রথমে তোমাদের পাটিগণিত থেকে যে ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলো বলবো। কাজেই বইটা খুলে নাও এবং দাগিয়ে নিতে থাকো যে এগুলো পরীক্ষার আগে আমাকে করে যেতে হবে। তো এখানে সবার প্রথমে দেখো, কিছু কিছু এরকম অঙ্ক থাকে যে অঙ্কগুলো তোমাকে প্রয়োগেরও দেখে নিতে হয়, ঠিক আছে। তো তোমাদের পেজ নাম্বার সমেতি তোমাদের বলবো। দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু আগের বছর চলে এসছে। তাও এখানে যদি দেখো, এইখানে কিছু অঙ্ক রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, এবারেও আসার মতো। যেমন যদি বলো, এই যে 27-এর প্রয়োগ 27 দেখতে পাচ্ছ, প্রয়োগ 27-এর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 27-এর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে নেবে, পেজ নাম্বার 42-এ রয়েছে। তারপরে যদি যাও, এখানে তোমাদের 30 প্রয়োগ 30 যেটা আছে খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে যদি দেখো, এই অঙ্কটা প্রয়োগ 33 কিন্তু ইম্পর্টেন্ট, একবার দেখে যেও, আসতে পারে, অনেক সময় রিপিটেশনও হয়। তো এবার এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 থেকে তোমাদের যে অঙ্কগুলো দেখতেই হবে, 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, 46 নম্বর পেজে 13 নম্বর যেটা অঙ্কটা রয়েছে, 14 নম্বর যে অঙ্কটা রয়েছে, তারপরে এখানে 16 নম্বর যেটা রয়েছে, 18 নম্বর যেটা রয়েছে, 19 নম্বর যেটা রয়েছে, 20 নম্বর যেটা রয়েছে, এই বড় কোশ্চেনগুলো তোমরা দেখবে। আর শর্ট কোশ্চেন আমি পরে বলছি। সমহার বৃদ্ধি হ্রাস, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ থেকে সমহার বৃদ্ধি হ্রাস দেখবে। এখানে তোমাদের প্রয়োগ যে 27 রয়েছে, পেজ নাম্বার 116, প্রয়োগ 27 এবং যে প্রয়োগ 28, এই দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে উদাহরণ থেকে। এবং তারপরে যদি বলি এক্সারসাইজ 6.2-তে পেজ নম্বর 117, এখানে 8 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে কিন্তু এই যে অঙ্কটা রয়েছে পরিবারের বিদ্যুৎ অপচয় নিয়ে, এই অঙ্কটা এবং ওজনের অঙ্কটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটেই দেখবে এবং এখান থেকে 11 দেখবে, 12 দেখবে, 15 দেখবে, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11, 12, 13 এবং 14টাও দেখে যাবে, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে সমহার বৃদ্ধি হ্রাস থেকে তোমরা দেখে নেবে। এরপরে তোমার হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার খুব ভালো করে দেখবে। এবারে কিন্তু অংশীদারি কারবার থেকে অঙ্ক আসবে। প্রথমে প্রয়োগের অঙ্ক বলি। প্রয়োগের অঙ্ক বলতে গেলে এখানে কিন্তু তোমার প্রথমে প্রয়োগ 6 কিন্তু তোমরা দেবে, পেজ নম্বর 200, ঠিক আছে। প্রয়োগ 6টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যদি বলি প্রয়োগ 9টা, প্রয়োগ 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট, 9 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবে, করেও দেওয়া আছে। তারপরে কিন্তু এখান থেকে তোমার প্রয়োগ 10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তারপরে এখানে কিন্তু তোমার 8-এর যে অঙ্কটা রয়েছে এটা ইম্পর্টেন্ট, 11 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কটা, ঠিক আছে, এই টাইপের নাম চেঞ্জ করে দেয়, এই টাইপের অঙ্ক কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। তারপরে এখানে 12 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা, 14 নম্বর, 15 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখে নেবে। তো এখান থেকে মোটামুটি এই কটা পাটিগণিতে যদি তোমরা দেখো তাহলে মোটামুটি হয়ে যাবে। এটা তোমরা যারা মনে করছো যে এই কটা অঙ্কও করতে পারবো না, আরও কম অঙ্ক হলে ভালো হয়, বা অঙ্কগুলো সম্পূর্ণভাবে করে দিলে, বা পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুসারে কীভাবে নাম্বার তুলবো সেটা জানলে, এবং শিওর শর্ট অ্যাকচুয়ালি সাজেশন দিয়ে দিলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন খুব অল্প পরিমাণ অঙ্ক, যেখান থেকে বিগত বছরে প্রায় তোমরা বলতে পারো আগের বছর 98% কিন্তু কমন এসেছিল, 98% কমন এসছে, এবং বিগত 6 বছর ধরে 90%-এর ওপরে কমন এসছে, এবারও আশা করছি আসবে। তো এক্ষেত্রে তোমরা অঙ্কের সাজেশন নিয়ে নিতে পারো, যেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান সম্পূর্ণটা ধরে ধরে তোমাদেরকে করানো আছে। এবং যারা ভাবছো যে পরীক্ষা দুদিন আগেও ভিডিওটা দেখছো, তারাও এই সাজেশন ব্রহ্মাস্ত্র কোর্স নিতে পারো, কারণ এখানে তোমাদের এমসিকিউ ও 1 নম্বরের কোর্স এমসিকিউ,
এমসিকিউ এসএকিউ মানে সমস্তটা, মানে এমসিকিউ এসএকিউ এবং লং কোশ্চেন যেটা আছে সমস্তটা বিগত বছরে কমনের রেকর্ড তোমরা জানো। ও এবং প্রমাণ সহ আমি ভিডিও আপলোড করেছি আগের বছর, যে আগের বছর 98% কমন এসেছিলো, হুবহু কমন এসেছিলো, এবছরও আশা করি আসবে। তো তোমরা যারা অঙ্কে দুর্বল বা অঙ্কে 90% আপ পেতে চাইছো, তোমাদের প্রশ্ন সহ উত্তর, বইও খুলতে হবে না, এমনভাবে তোমাদের সম্পূর্ণটা তৈরি করা আছে। তো কাজেই যারা অঙ্ক নিয়ে চিন্তা করছো ও অঙ্কে একদম সম্পূর্ণ নিশ্চিন্ত হতে, তোমরা এখনই জয়েন করতে পারো। আমাদের পরিবারের যে অ্যাপ রয়েছে তার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে অ্যাপ ইনস্টল করো, অ্যাপ ইনস্টল করে সরাসরি কোর্স জয়েন করো। এবং এই মুহূর্তে যেহেতু একদম শেষ মুহূর্ত, সেই কারণে তোমাদের জন্য বিরাট ডিসকাউন্ট করে দিয়েছি, কিছু তোমরা হাতের গোড়ায় পেয়ে যাবে। এবং তোমাদের বললাম তো এমনভাবে তোমাদের তৈরি করা, বইও খুলতে হবে না, প্রশ্ন অ্যান্সার এমসিকিউ শর্ট কোশ্চেন সমস্তটা গুছিয়ে তৈরি করা, এমনকি তোমাদের যে সম্পাদ্য আছে সেটাও স্মার্ট বোর্ডে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেওয়া, কি কি করতে হবে, কোথায় তোমরা তোমাদের নাম্বার কার্ডে সমস্তটা বলে দেওয়া। তো কাজেই এই লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, চলে যাও। এরপরে চলে যাব বীজগণিতে। বীজগণিতের প্রথম অধ্যায় হচ্ছে দ্বিঘাতকরণী, ঠিক আছে। দ্বিঘাতকরণী থেকে কোনগুলো ইম্পর্টেন্ট যদি এখানে বলি, এখানে দেখো দ্বিঘাতকরণীর পেজ নম্বর 9 থেকে তোমার প্রয়োগ 13, প্রয়োগ 14 কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 13 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু ভিভিআই, ঠিক আছে, আসার মতো। 14টা যদি এক্সারসাইজে রয়েছে একই রকম। তারপরে এখান থেকে যদি তোমরা দেখো 10 নম্বর অধ্যায়ে প্রয়োগ 15 যেটা রয়েছে, ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, একই টাইপের অঙ্ক, যে এটাকে তোমরা পি ধরে তোমরা অঙ্ক করো, ধরে নিয়ে অঙ্ক করো। তারপরে এক্সারসাইজ 1.2 থেকে দেখো এখানে সমাধান দিয়ে ইম্পর্টেন্ট কি, 10-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপরে এখানে তোমার হচ্ছে এখানে 11-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে 14-এর অঙ্কটা ইম্পর্টেন্ট দেওয়ার চান্স রয়েছে। তারপরে এখানে এক্স ভিআই মানে হচ্ছে তোমার 17-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, 18-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, আর 20-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার এখান থেকে তোমার দিয়ে দিতে পারে এই 15-এর অঙ্কটা, কেন 15-এর অঙ্কটাও একই টাইপের অঙ্ক, যা ধরে নিতে হবে। এই টাইপগুলো ধরে অঙ্ক করার যে টাইপগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এগুলো কিন্তু আমি বলে দিলাম। নেক্সট এখানে তোমরা 25 নম্বর পেজে 35-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, তোমার হচ্ছে বাস্তব ও সমান হলে জানো নিরূপক ইকুয়ালস টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরে করতে হবে। তো এটা এটা বি এটা সি ধরে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক ইকুয়ালস টু 0 ধরে করতে হবে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে যাবে। তারপরে যদি বলো এখানে তোমার 39 যে অঙ্কটা আছে, 39 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। নেক্সট যদি বলো এখানে এক্সারসাইজ 1.5, ঠিক আছে, 1.5 থেকে তোমার 4 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, একই রকম পরস্পর অনন্যক হলে। তারপরে 5 নম্বরের অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন 8-এর অঙ্ক থেকে যে কোনো কিছু দিতে পারে, তোমাকে মনে রাখতে হবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ, মানে গুণফল আর যোগফলের ফর্মুলাটা ফেললেই যে কোনোটা বেরিয়ে যাবে, এবং যে কোনো দিলেই তোমরা পারবে একটা দেখলে। তারপরে 9-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু অবশ্যই এই অঙ্কটা অনেকে অ্যাভয়েড করে, এই 10-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো দেখে যাবে, দেখে গেলে কিন্তু এখান থেকে তোমরা ভালো এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। বা এরকম একটা অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে, যে একটা সমীকরণ দিয়ে দিল, বলে শীতরাজের সূত্র প্রয়োগ করে সমাধান করো। তো এই ধরনের একটা অঙ্ক কিন্তু তোমরা দেখে যাবে, যে শীতরাজের সূত্রটা মনে রাখলেই হয়ে যায়, জানো যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়ালস টু 0। তো এই ফর্মুলাটা প্রয়োগ করে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো এটা খুব ভালো করে দেখে যাবে। তো এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট তোমার জন্য। এবং যেটা এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, এটা শুধু শীতরাজের সূত্রগুলো শুধু এখান থেকে দেখবে বট কোশ্চেনের জন্য। আর যেটা বললাম তোমাদের, যে আলফা বিটা দিয়ে বীজদ্বয়ের যোগফল গুণফল দিয়ে একটা অঙ্ক কিন্তু আসবে, খুব ভালো করে এখান থেকে দেখে যাবে। তোমার চলে এসছে করণী, এরপরে হচ্ছে তোমার করণী। এবার করণী এবং ভেদের মধ্যে কিন্তু অর থাকে, তো করণী এবং ভেদের মধ্যে অর থাকে, যেটা পারো সেটা খুব ভালো করে দেখবে, অথবা দুটোই দেখে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ শর্ট কোশ্চেন তো থাকবে এখান থেকে। তো এখানে 2-এর অঙ্কগুলো প্রায় প্রত্যেকটাই তোমরা দেখার চেষ্টা করবে। তার মধ্যে যদি বলি এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটাও খুব ভালো করে দেখবে, এবং প্রত্যেকটাই 2-এর দেখার চেষ্টা করবে। এবার 3-এর অঙ্কটা দেখবে, দেখো 2-এর মধ্যেই এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো তফাৎ নেই, এই ডিটা মানগুলো বসালে এই অঙ্কটা পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা করলেই আর এই 3 নম্বর অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো 4-এর এখানে 2 নম্বরের কোশ্চেন আছে, যে কোনো একটা 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের এবারের পরীক্ষায় আসবে, ঠিক আছে, আসবে। এই অঙ্ক লিখে রাখো, যে 2 নম্বর কিংবা 1 নম্বরের একটা কোশ্চেন কিন্তু এখান থেকে পাবেই, তাই জন্য এই টাইপের একটা অঙ্ক কিন্তু দেখে যাবে। এবং বট কোশ্চেন যদি বলি, এই অঙ্কটা
এই অঙ্কটা এবং এইখানে এই যে এখান থেকে বিশেষ করে এই অঙ্কটা আর এই অঙ্কটা এই টাইপের অঙ্ক দেখবে, ঠিক আছে। আর এখানে এই অঙ্কটা, ঠিক আছে, বা অনেক সময় দিয়ে দিতে পারে যে এক্স এর মান বের করো ইকুয়ালস টু 14, একবারে দিয়ে দিতে পারে, যেটা এর মান সরলতম মান 14 না বলে একবার ডাইরেক্ট ইকুয়ালস টু 14 এর মান বের করো, একই অঙ্ক, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা একবার একটা দেখে গিয়েও হবে, কিন্তু মেন এখান থেকে ইম্পর্টেন্ট এই অঙ্কটা, 8 অঙ্কটা ভিভিআই, এই অঙ্ক এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদের দেয়। খুব ভালো করে এটা এই অঙ্কগুলো করণী থেকে কিন্তু তোমরা বড় কোশ্চেনের জন্য খুব ভালো করে করে যাবে, যার মধ্যে শর্ট কোশ্চেনের কিছু কভার কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার আসি তোমাদের ভেদ। দেখো ভেদ থেকে দেখো 19 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা একটু দেখে যাও। তোমার প্রশ্নের অঙ্ক দিলে এটা দিতে পারে, ঠিক আছে। এই অঙ্কটা দেখো 21 নম্বর অঙ্কটা। তারপরে এই যে 23 নম্বর একই অঙ্ক, যদিও এখানে রয়েছে 23 এবং 24, ঠিক আছে। বিশেষ করে 24 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালো করে দেখে নিও, ঠিক আছে। এরপরে যদি বলো তো এখান থেকে তোমরা কি দেখবে, এখান থেকে দেখো এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার এই 3 নম্বরটা বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে এই যে 5 নম্বরের প্রত্যেকটাই প্রায় তোমার দেখা উচিত, ঠিক আছে। বিশেষ করে শর্ট কোশ্চেন এখানে 2 নম্বরের কোশ্চেনে তিনটির মধ্যে সম্পর্ক, ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বা সমষ্টি, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই ভেদ কি সম্পর্ক রয়েছে, এগুলো 2 নম্বরের কোশ্চেনে কিন্তু তোমাদের চলে আসে। এবং বড় কোশ্চেনের কথা যদি বলি, এখান থেকে 6 দাগের যে প্রশ্ন আছে, 6 দাগের এর মধ্যে যে এটা হলে দেখাও যে এটা বলে দেয় 2 নম্বরেরটা ইম্পর্টেন্ট, 2-এরটা ইম্পর্টেন্ট, মানে 6-এর 2-এরটা, মানে একটা করলেই প্রত্যেকটা পাওয়া যায়, 1-2 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে 7-এর দুখানাই খুব ভালো করে দেখে যাবে, একটা করলে আরেকটা করতেই পারবে, কোনো অসুবিধা নেই। বেদের নিয়ম, যারা আমার কাছে ক্লাস করেছো বা যারা সাজেশন আর ব্রহ্মাস্ত্র কোর্স জয়েন করছো তারা, তাদের কোনো চিন্তাই নেই, পুরোটা করিয়ে দেওয়া আছে আমার ধরে ধরে। এবং এখানে যা বলছি তার যা কোশ্চেন বলছি তার মানে 3 ভাগের 1 ভাগ কোশ্চেন আছে, অনেক কম কোশ্চেন আছে, এবং সেখানে তোমাদের কিন্তু করে দেওয়া আছে। এবং এখানে এই অঙ্কটা কিন্তু একটু দেখে যেও খুব ভালো করে। এবং এখান থেকে এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এই 10-এর অঙ্কটা অনেক সময় দেয়, এই অঙ্কটাও দেখে যেও, ঠিক আছে। এবং এখান থেকে তোমাদের 14 এবং 15 এই দুটো অঙ্ক দেখে যাও, এগুলো বড় কোশ্চেনের জন্য তোমার আর কিন্তু ইম্পর্টেন্ট। ভেদ থেকে, ভেদ আর করণীর মধ্যে যেটা খুব ভালো পারো সেটাই তুমি প্র্যাকটিস করলেই হবে, কারণ ওর তোমাদের থাকবেই। এবার হচ্ছে অনুপাত সমানুপাত। দেখো অনুপাত সমানুপাত থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের ক্ষেত্রে, এখান থেকে দেখো প্রয়োগ থেকে এই যে 60 নম্বর যে অঙ্কটা আছে এটা খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে। তারপরে এখানে 61 নম্বর প্রয়োগ যেটা রয়েছে সেটা দেখো, 62 যেটা আছে সেটা দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে এটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবো, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এবং এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে। এই অঙ্কগুলোর থেকে কিন্তু মানে তোমার আর দিয়ে দেয়, অনেক ক্ষেত্রেই কিন্তু অঙ্ক দিয়ে দেয়। এবার এখান থেকে তুমি যদি দেখো এখানে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যদি বলি 4-এর যে 2-এরটা রয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখো, ঠিক আছে, দেয়। এবং 5-এর যে 2 নম্বরের অঙ্কটা আছে এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো 6-এর, দেখো 6-এর সবগুলোই করা উচিত, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এখান থেকে এই অঙ্কগুলো একই কে ধরে করতে হবে, এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিভিআই, ঠিক আছে, ভিভিআই এই অঙ্ক মানে 6-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে 7-এর যদি বলি 3 নম্বরের অঙ্কটা, ঠিক আছে, আর 2 নম্বরের অঙ্কটা এটা ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের 1 নম্বরের কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। এবার এখান থেকে 8-এর যদি বলি, 8-এর দেখো এখানে 8-এর এই অঙ্কটা, 4-এরটা, এবং এখান থেকে তুমি 2-এরটা খুব ইম্পর্টেন্ট, এবং 1-এরটাও দেখে যাবে, এই দুটো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে যে কোনো একটা 9-এর যে কোনো একটা দেখবে তাহলেই হবে, 10-এর থেকেও যে কোনো একটা দেখলেই হবে, ঠিক আছে। এবং 11-এর থেকে যে কোনো একটা দেখলেই হবে, তার মধ্যে আমি বলবো 11-এর যে অঙ্কটা আছে 11-এর মধ্যে 1-এর অঙ্কটা দেখে যাবে, 11-এর 1-এ। এবার চলে আসছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে যেগুলো তোমাদের করে যেতে হবে, দেখো ত্রিকোণমিতি যদি বলি, দেখো ত্রিকোণমিতি এখানে মান নির্ণয় না, এই 5-এর দাগের সবগুলো তোমাকে করতে হবে। মান নির্ণয়, ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, tan 45 ডিগ্রির মান ফটাফট 1 তোমাকে মনে রাখতে হবে, জাস্ট কিছুই না, মানগুলো তোমাকে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তার মধ্যে আমি যদি বলি যে না এর মধ্যেও ইম্পর্টেন্ট বলো, দেখো এর মধ্যে এই 3টে অঙ্ক খুব ভালো করে দেখে যাও, এই অঙ্কটাও দেখে যাও। তো এখানের মধ্যে যে কোনো অঙ্ক দিতে পারে মান নির্ণয়ের, তোমরা জানো। এরপরে এই যে এখান থেকে যদি বলি, দেখো এখান থেকে এই অঙ্কটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা এখান থেকে একটা অঙ্ক দিয়ে দিল যে এক্স ওয়াই এর মান বের করো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। যেগুলো দাগাচ্ছি এগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে। আর এখানে যেমন যদি বলি তোমার হচ্ছে 309 পেজের 38 নম্বর কোশ্চেন এখানে শর্ট কোশ্চেনে আসে। তারপরে এখানে 34 নম্বর অঙ্কটা, ঠিক আছে, বা 35 আর 38 একই রকম প্রসেস,
তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেয় এখান থেকে, যেমন এই ধরনের অঙ্ক এর মান বের করতে দেয়, ঠিক আছে। তোমার একই টাইপের এই অঙ্কটাও যেরকম এই অঙ্কটাও যেরকম, একই প্রসেস, ঠিক আছে, একই প্রসেসে তোমার অঙ্ক। এবার এখান থেকে যদি বলি, এখান থেকে দেখো এই যে 23.3 থেকে কিন্তু তোমার যেমন এখানে এই যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে এই যে অঙ্কটা, এই তিনটে অঙ্ক কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এবং বাদ বাকি তোমরা এদের এখানে সম্পর্ক থেকে থিটা অপনয়ন করতে বলতে পারে, ঠিক আছে। তারপরে এখানে এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তারপরে এখানে যদি বলি এই যে অঙ্কটা, এই অঙ্কটা, ঠিক আছে, এই চারটে অঙ্ক কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এবং 7 অঙ্কটা খুব ভালো করে দেখো, ও 7, 8 দেখো। তো এই অঙ্কগুলো দেখলেই কিন্তু ত্রিকোণমিতি থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। এবং এখান থেকে পুরক্ষণ থেকে দেখো, পুরক্ষণের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আমি মাত্র 3টে অঙ্ক মনে হয় 3টে কি 2টো অঙ্ক বলেছিলাম ওর মধ্যে থেকে আসবে। তার মধ্যে থেকে এখানে বলে দিই যে এই 8 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 9টা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 7টা ইম্পর্টেন্ট, আর এখানে 4টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 3-এর 2 নম্বর যে অঙ্কটা, এই অঙ্ক যেগুলো বললাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এরপরে হচ্ছে তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো এখানে উচ্চতা এবং দূরত্ব থেকে যদি বলি এই ধরনের অঙ্ক দেয়, ঠিক আছে, এপার থেকে ওপার, বা পাখির যে অঙ্কগুলো থাকে, ঠিক আছে, পাখির ভূমিতল থেকে এপাশ থেকে 1 ডিগ্রি কোণে দেখছে, আবার এপাশ থেকে দেখছে, তো ওদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত বা গতিবেগ কত, ঠিক আছে। তোমার এটা কিন্তু দিয়ে দেয় যে পাখিটি কত গতিবেগে উঠছে। এবার 25 নম্বর অধ্যায় থেকে যদি বলি, এখানে লাইট হাউসের অঙ্কটা একটু ভালো করে দেখো, লাইট হাউসের অঙ্ক, মনুমেন্টের উচ্চতার অঙ্ক, ঠিক আছে। তারপরে এখান থেকে 23 দেখবে, 21 দেখবে, 20 দেখবে, 19 দেখবে, 18 দেখবে, 14 দেখবে, 13 দেখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো খুব ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে। এবার যদি বলি উপপাদ্য, দেখো উপপাদ্য থেকে কিন্তু এখানে কটা উপপাদ্য আমি দিয়েছি, 48, তোমার হচ্ছে 49, 50, 58, 38, 34 এবং 37, এই কটার মধ্যে থেকেই তোমাদের উপপাদ্য আসবে। তার মধ্যে যদি বলি এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, VVI 48 এবং তোমার হচ্ছে 49, এই দুটো দেখতেই হবে। এরপরে চলে আসলাম প্রয়োগ। প্রয়োগ বলে অনেকেই কমন আসে না। দেখো আমি কিন্তু বিগত 4 বছর ধরে পর আগের বার মাত্র 4টে প্রয়োগ দিয়েছিলাম, ওই 4টে প্রয়োগ থেকেই কিন্তু কমন এসেছিল। এবারও আশা করছি আসবে, এবং বিগত 4 বছরে কিন্তু পরপর কমন পেয়েছে স্টুডেন্টরা। এবছরও তোমরা পাবে। এখান থেকে আমি পেজগুলো বলেছি, পেজ 136 পেজের 16 নম্বরটা, পেজ নম্বর 37-এর 17 এবং 18, পেজ 168-এর 7, 8, পেজ 242-র 6, 8, 6 এবং পেজ 252-এর 18 এবং পেজ 57-এর কি হচ্ছে। এবার হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান থেকে গড়, মধ্যমা এবং অজাইব সংখ্যাগুরু মান, এই 4টে তোমাদের করতে হয়। দেখো আমি কিন্তু রীতিমতো এখান থেকে স্পেসিফিক অঙ্ক বলবো না, আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি। এক হচ্ছে গড় তোমরা দেখবে খুব ভালো করে, মধ্যমাকে তোমরা খুব ভালো করে দেখবে, এবং অজাইব যেটা আছে সেটাকে অ্যাভয়েড করতে পারো, এবং সংখ্যাগুরু মান তোমরা করে নিতে পারো। এই 3টে, যার মধ্যে আমি আমার যদি বলি মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্সে কিন্তু রীতিমতো 4টে অঙ্ক বলে দিয়েছি। ওই 4টে অঙ্কের মধ্যে 1-2টো অঙ্ক তোমরা কমন পাবে, এবং ওখান থেকে প্রত্যেকবার স্টুডেন্টরা কমন পাবে, এবং 100% বলতে পারি ওখান থেকে তোমাদের 8 নম্বর তোমরা পাবে। 4খানা কোশ্চেন করবে, কিভাবে করতে হবে না হবে সবটাই তো তোমাদের বলে দেয়া। এবং যারা আমার কাছে পড়তে, তাদের তো কনফিডেন্স মানে রয়েছেই, তাদের নিয়ে কিছু বলার নেই। যারা কিছুই জানো না তাদের আমি একটাই রেকমেন্ড করব, তোমরা এখনই তোমাদের মাধ্যমিক ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র কোর্স জয়েন করো। পুরোটা আমি মোটামুটি সাজেস্টিভ দেওয়ার চেষ্টা করলাম, এবং তোমাদের প্রত্যেককে আমি বলবো যে যাদের অঙ্কে বিন্দুমাত্র সমস্যা আছে, ভালো নম্বর নিয়ে পাস নিয়ে, তারা আর দেরি করো না, এখনই যাও ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র কোর্স, যেটা পশ্চিমবঙ্গের বুকে 98% আগের বছর কমন দিয়েছে, তার আগের বছর 90% কমন দিয়েছে। তোমরা এখনই জয়েন করো। অ্যাপ আমাদের ডাউনলোড করতে হবে, অনেকে জানো না, অ্যাপ ডাউনলোড করে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলেই কিন্তু সরাসরি তোমাকে জয়েন হওয়ার অপশান দেবে। যদি বুঝতে না পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি তোমরা কল করে নিতে পারো, ও যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় বা কোর্স নিতে সমস্যা হয়, তোমাদের গাইড করে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।